হ্যালো বন্ধুরা, 5 তারিখে বাবার জন্মদিন ছিল। তো 5 তারিখে বাবার জন্মদিনের দিন বাবার শরীর খারাপ একটু ছিল, তাই সেভাবে জন্মদিন পালন করা হয়নি। রাত্রে শুধু কেক কাটা হয়েছিল আর অন্তু এই গিফটটা এনেছিল বাবার জন্মদিনের জন্য, সেই গিফটটা দেওয়া হয়েছিল। বছর বাবার জন্মদিন উপলক্ষে আমরা একটা ছোট করে পিকনিক করে নিয়েছি পরিবারের সাথে, মানে আমরা 4জন আর ছোট পিসুমণি আর ছোট পিসেমশাই। দেখো সকাল 9টা বাজে, তাতেও ঘন কুয়াশায় চাদরে যেন ঢাকা আছে। তারপর আমরা বেরিয়ে পড়েছি খড়গপুর যাব। এবছর আমরা খড়গপুরের বিএনআর গার্ডেনে যাচ্ছি, বাবার জন্মদিনও পালন করা হবে আর একটা ফ্যামিলি পিকনিকও হচ্ছে। দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেছি, আর তারপরেই আমরা বসার জায়গা করছিলাম সকালে জলখাবার খাওয়ার জন্য। এবার আমরা একটা টেবিলও পেয়ে গেছি, সেখানে আমরা বসে পড়েছি সকালে জলখাবার খাওয়ার জন্য। 6জনে মিলে আরামসে আগে জলখাবারটা খেয়ে নিয়েছি। এবার চলো পার্কটা ঘুরে দেখানো যাক। আর আমিও পার্কটা ঘুরি, প্রথমবার এসেছি তো পার্কে, তাই ঘুরে। এখানে দেখো খরগোশগুলো কি সুন্দর না, আমার তো দারুণ লাগছিলো। এক জায়গায় অনেকগুলো খরগোশ একসাথে গল্প করছিল। হলো বিএনআর গার্ডেন, এর ফুল ফর্ম হলো বেঙ্গল নাগপুর রেলওয়ে। সাউথ ইস্টার্ন রেলওয়ে আগে নাম ছিল, মানে ব্রিটিশ আমলের নাম হচ্ছিল বেঙ্গল নাগপুর রেলওয়ে, তাই বিএনআর গার্ডেন। এটা আছে রেলের গার্ডেনটা। আর সব জায়গায় লেখা যায় ডু নট টাচ, 100 টাকা ফাইন। কি সুন্দর লাগছে না চারিদিকটা, আমার তো খুব সুন্দর লাগছিল পার্কটা ঘুরে ঘুরে। আর এই ফুলটার নাম কে জানো বলো তো অবশ্যই কমেন্ট করে, এই গাছের ফুলটার কি নাম। তারপর আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আমরা এখানে 3জন ঘুরছিলাম আর পিসমশাইও ছিল আমাদের সাথে, আমরা 4জনই ছিলাম এখানে ঘোরার সময়। আর বিএনআর গার্ডেনে ঢোকার জন্য এন্ট্রি ফ্রি হলো 20 টাকা করে। আর যদি পিকনিক, যেহেতু আমরা খাবার নিয়ে এসেছি, তাই আমাদের কাছে 100 টাকা নিয়েছে। এখানে আছে পরিষ্কার পরিচ্ছন্ন এইসবের জন্য। আর যদি এখানে বসে তোমরা পিকনিক করতে চাও তাহলে নেবে 2000 থেকে 3000 টাকা। কতজন আছো তার উপর নির্ভর করছে। আর যদি আমরা যে 10 জন, ওই 100 টাকার মধ্যে হয়। এবার 10-এর বেশি যখনই হয়ে যাবে তখন সেইটা 500 টাকা লাগবে, সেটা খাবার নিয়ে আসার জন্য। একটু টয় ট্রেনেও চাপলাম, কিন্তু এই জায়গাটায় ভিডিও করতে ভুলে গেছি। টয় ট্রেনে চাপার সময় এত মজা করছিলাম টয় ট্রেন চাপতে চাপতে, তো ভিডিও করা নেই। আর এখানে তো অন্তু বলছে হাতির পাশে হাতি দাঁড়িয়ে গেছে। তারপর টয় ট্রেনের সাথে কিছু ছবিও তুলে নিলাম, আর নিজেদের মতন করে টাইমও কাটাচ্ছিলাম। প্রচুর ছবি তোলা আর দেদার মজা করা। এখানে আমরা সবাই মিলে মজাও করছিলাম আর প্রচুর ছবি তুলছিলাম। বাবা অবশ্য কোথাও ঘুরতে বেড়ায়নি, বাবা আর ছোটো পিসনে এক জায়গায় বসে গল্পই শুরু করেছে। আমরা 4জনই শুধু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর তারপর আলা হয়ে গেছিলাম, তো আমরা চলে গেছিলাম দুপুরে খাবার খেতে। দুপুরবেলায় খাবার খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম। আর আমাদের 4জনেরই ফেভারিট খেলা উনো খেলতে বসলে আমাদের কোথা থেকে যে কোথায় সময়টা চলে যায় আমরা কেউ বুঝতেই পারিনি। তারপর অন্তু বললো চল বোটিং করে আসি। আর এখানে একটা কৃত্রিম প্রকৃতিতে গ্রাম তৈরি করেছে, সেই গ্রামটা তোমাদের পরে ঘুরে দেখাচ্ছি। আগে চলো বোটিংটা সেরে ফেলি। এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোক আছে, আর লাইন একটা লম্বা আছে। 15 মিনিট করে টাইম দিয়েছিল এখানে বোটিং করার জন্য। তো পুরো জায়গাটা ঘুরতে 15 মিনিট টাইম লেগেছিলো। আমাদের অবশ্য 20 মিনিট লেগেছিলো, আমরা একটু ছবিও তুলে নিচ্ছিলাম। আর চারিদিকের পরিবেশটা দেখো, আর সূর্যটা সেই ঢলে পড়ছে, দেখতে দারুণ লাগছিল চারিদিকটা। এত সুন্দর পরিবেশটা ছিল কি বলবো তোমাদেরকে। আর মা আর পিসেমশাই তো বসে আছে, আমি আর অন্তুই বোটিং করে যাচ্ছি। যা খাবার খেয়েছি এই বোটিং করে সব খাবারটা হজম করে নেওয়ার মতন। তারপরে এই জায়গাটায় এসে আমরা এখানে ছবিও তুলতে শুরু করে দিয়েছিলাম 4জনে মিলে। দারুণ লাগছে না আমাদের 4জনকে? আচ্ছা তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা দেখে সেটা ঝটপট কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর তোমরা কারা বিএনআর গার্ডেনটা এসেছো বা আসার কথা ভাবছো, তারা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তারপর আমরা এখানে প্রচুর ছবি টবি তুলে এবার আমরা টাইমটা কাটিয়েছিলাম। আর বোটিং করতে তো আমার চিরকাল ভালো লাগে। তোমাদের কার কার বোটিং করতে ভালো লাগে সেটা বলো কিন্তু। আর এইভাবে ফ্যামিলির সাথে টাইম কাটানোর মজাটাই কিন্তু আলাদা। বোটিং চলো শেষ হয়ে গেছে, এবার গ্রামটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু ছবিও দিয়েছি আর গ্রামটারও ছবি ভিডিও করেছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে এই ডাক হাউস, এখানে ডাকগুলো, ওই হাঁসগুলো থাকে এখানে, পাতি হাঁসগুলো। তারপর চলো তোমাদেরকে দেখাই পুরো একটা গ্রামের পরিবেশ এখানে তৈরি করেছে কৃত্রিম উপায়ে। এই দেখো না,
আগেকার দিনের চা দোকান এইসব। তারপর ভিতরটা তোমাদের ঘুরে ঘুরে দেখায়। আচ্ছা, ওই মোড়াগুলো কারা চিনো? মানে ধান রাখার জন্য যে মোড়াগুলো ঘর করা হয়, এই মোড়ার ঘরগুলো কারা চিনো সেটা ঝটপট কমেন্ট করে জানিও কিন্তু তোমরা কারা চিনো। আর এই মুরগিটা দেখো, বন্ধু দেখাচ্ছিল, মুরগিটা দেখ, এখানে শিলনোড়াতে মশলা বাটছে, এখানে জাতা কলে হচ্ছে মশলা ভাঙছে, এই সব নিয়ে করেছে। আর মা আর মেয়ে জল আনতে যাচ্ছে। দেখো কি সুন্দরভাবে করেছে, সত্যি বলছি, প্রত্যেকটা মূর্তি এত সুন্দরভাবে করেছে, মানে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। প্রতিটা গ্রামের মুহূর্ত, মানে ভালো মুহূর্তগুলো যেন ফুটিয়ে তুলে উঠেছে। এখানে পণ্ডিত মশাই পড়াচ্ছে, আর এই দেখো সন্ধে দিচ্ছে। টিয়া পাখিগুলো একটু বড় বড় হয়ে গেছিলো, অন্তত বলছিল এত বড় টিয়া পাখি আমি কখনো দেখিনি। এখানে একটা কুয়া করেছিল, মা বলছে কুয়াতে জল আছে নাকি দেখার জন্য। তো আমি গিয়ে দেখলাম না, ময়লাই ভর্তি। উপরে একটা শিব মন্দির আছে, এই দেখো কী সুন্দর লাগছে না? আমার তো খুব সুন্দর লাগছিল। তারপর কলা গাছটা দেখলাম, কলা ঝুলছে, এটা অরিজিনাল কলা গাছ, এটা ডুপ্লিকেট নেই। এই হাঁসগুলো দেখো কি সুন্দর হাঁসগুলো, সত্যি বলছি দারুণ লাগছিল। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্তু বাবাকে ফোনও করে দিয়েছিল যে আমরা গেটের কাছে পৌঁছে যাচ্ছি, তুমি আর পিসমণি চলে এসো গেটের কাছে। ফোন করতে করতে তো অন্তু বাবার কাছে পৌঁছেও গেছে, কারণ এত ব্যাগ ছিল সেই ব্যাগগুলো নিয়ে আসার জন্য। আর তারপর বাইরে বেরিয়ে চলে এসেছি। চারিদিকে দেখো কত দোকান বসেছে না, ফুচকা দোকান, পপকর্নের দোকান, তারপর অনেক কিছু দোকান বসেছে। তো আমরা এদিকে একটা রেস্টুরেন্টের কাছে এসেছি চা খেতে। বাবা, মা, পিসেমশাই, পিসেমণি চা খেলো, আমি আর অন্তু অবশ্য আইসক্রিমই খেয়েছি। আমাদের আইসক্রিম খেতে দারুণ লাগছিল। ফার্স্ট টাইম অরুণ আইসক্রিমটা খেয়েছি, দারুণ টেস্ট ছিল, সত্যি বলছি। আমুল এইসব আইসক্রিমের থেকে অনেক ভালো ছিল এই আইসক্রিমটা। তারপর আমরা স্টেশন চলে এলাম, এবার বাড়ি ফেরার পালা। চলো ভিডিওটা শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর প্রথমবার আমার চ্যানেলে আসলে প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো। আর তোমাদের এই ভিডিওটা দেখে কোন জায়গাটায় সবথেকে বেশি ভালো লেগেছে সেইটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না বন্ধুরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, টাটা।